জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন। আজকের অভিযোগটি হলো বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ। কিন্তু কেন এই অভিযোগ, চলুন ঘটনা বিস্তারিত জানা যাক। ভুক্তভোগীর যে অভিযোগটি সেটি আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত বলে দিই। আমরা হয়তো অনেক সময় দেখেছি ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ, কিন্তু আজ কেন বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ, এটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। প্রবাস জীবন থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে বাবার কাছে পাঠান ভুক্তভোগী রহমত। স্ত্রী এবং সন্তানও রয়েছে সেখানে। ভুক্তভোগী রহমত অভিযোগ করেছেন যে বাবা এবং তার বড় ভাই মিলে স্ত্রী এবং সন্তানকে বাড়ি উচ্ছেদ। ছেলে কি বাঘ বন্টন হয়েছে? হ্যাঁ, বাঘ বন্ধ করে দিছে। রহমতের জায়গা কই? রহমতের জায়গায় ওই এই বোর বিয়া 30 শতক অন্ধরে 10 শতক দিয়ে দিছে। কোন জায়গায়? এই যে বোর বিয়া, মানে এই বাড়িতে না? এই বাড়িতে। হ্যাঁ, এই বাড়িতে 30 শতকের অন্ধরে 10 শতক দিয়ে দিছে। আর 20 শতক হচ্ছে কি আপনি? আর 20 শতক বড় ছেলের দিছি 10 শতক, আর 10 শতক আমার রয়েছে। এই বাড়িটা নির্মাণে আপনার সহযোগিতা করছে কে? আমি আমার টাকা পয়সা অর্থ সম্পদ কে দিছে? টাকা দিছে কে? কেউ কোনটা দেবে না। আমি করছি। আপনি করছেন? বলেন তো কি ঘটনা, বলেন তো। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, চাচা একটু ছেড়ে দাঁড়ান। বলেন ঘটনাটা কি? এই প্রথম যখন আমি বাড়িতে আসবো এখানে আসুন। তখন আমার শ্বশুরে, আমি বিল্ডিং এ কাজ করছি, আমি ভাড়া বাইতে ছিলাম আর কি 3 বছর। তো 3 বছর ভাড়া বাইতে থেকে বিল্ডিং তখন এরকম কাজ ছিল না, শুধু বালু ছিল। তো বালু থাকার অবস্থায় তো আমার হাজবেন্ডে বলতেছে বাড়িতে যাইতাম, বাড়িতে আসতাম, আমার ফোলামাই এনে থাকে। তো আমার শ্বশুর শাশুড়িও কইতাছে ভাড়া থাকার দরকার কি, বাড়িতে আস। তো স্যার আমি বাড়িতে হেন থেকে আইসা আমার শ্বশুরের কাছে টাকা দেয়, আমার শ্বশুরে সিমেন্ট বালু এনে কাজ করে। এরপরে আমি লোক দিয়ে আরো কাজ করাইলাম। কাজ করার পরে এখন আমারে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে গা। এরপর আমার একটা মামা শ্বশুর আছে, আমার মামা শ্বশুরে আমার শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে বলতেছে যে বিল্ডিং কাজ করলে কি রকমত আলিয়ে যে কোবাইবে, এমন কোনো গ্যারান্টি নেই, তারা বাইর জায়গা দিবেন। তো স্যার আমি বাইর যে কাজ করছি, তা আমি তো বাইরে আসার জন্য বিল্ডিং কাজ করা হইতেছে আমার শ্বশুরে দেওয়াইয়া। তো অনেক স্যার যখন কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আমি বাড়িতে আসবো, আমার বাড়িতে ঢুকতে দেয় না। এই মাল সাবান আমি যখন ট্রলার দিয়ে লই আইছি, ওখানে এই ট্রলারটা সামান্য ছিল, তখন এনে দোকান ছিল। এই একটা মাল মানে সব মাল সম্পূর্ণ ইডায়া বাইরে ফালাই দিতেছে, আমার ভিতরে ঢুকতে দেয় না। কে 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 এইটা ফেলাইতেছে? আমার শ্বশুরে আমার বাড়িতে ঢুকতে দিত না। আমি